কানাডায় স্কলারশিপ পাওয়াটা অনেকের জন্য বেশ কষ্টকর। হ্যালো, আমি মোহাম্মদ কায়েসুর রহমান। আমি একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিআইসি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে লাইক আর শেয়ার দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। চলে আসি মূল পর্বে। সেটা হচ্ছে যে কানাডায় স্কলারশিপের ব্যাপারে। আপনার কানাডায় স্কলারশিপ পাওয়াটা অনেক সময় বেশ কষ্টকর হয়ে যায়, কারণ সব সাবজেক্টেই যে স্কলারশিপ আছে ব্যাপারটা তা না। আবার সব ইউনিভার্সিটিতে স্কলারশিপের সিস্টেম একই রকমের না। ধরুন আপনি জেন্ডার স্টাডিজে পড়ছেন, সেক্ষেত্রে আপনার স্কলারশিপের সুবিধা কেমন আছে অ্যাগেইন ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন এবং কী টাইপের স্কলারশিপ ওদের অ্যাভেলেবেল আছে। আপনার জন্য কি কি করণীয়, আমি যেই কাজটা করতে বলি স্টুডেন্টদেরকে এবং সেটা ওয়াইজলি করা উচিত, সেটা হচ্ছে যে বড় স্কলারশিপগুলির ব্যাপারে আপনারা খুব বেশি চিন্তা করবেন না, বরং ছোট ছোট যেসব স্কলারশিপগুলি আছে, যেমন ধরুন $200, $500, এগুলিতে অ্যাপ্লাই করেন। কারণটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টসই কিন্তু এই স্কলারশিপগুলিতে অ্যাপ্লাই করে না। তাতে যেটা হয় যে এই স্কলারশিপগুলি কিন্তু আনইউজড থেকে যায় বছরের পর বছর, অথবা এগুলি ফেরত যায়। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি প্রথমেই একটা জেনারিক বলবো যে একটা থিম রেডি করেন, যে কী নিয়ে আপনি রিসার্চ করতে চান। সেটা যদি রেডি থাকে, এর পরবর্তীতে আপনি জাস্ট দেখবেন যে গাইডলাইন আছে প্রত্যেকটা স্কলারশিপের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা ফলো করুন এবং আপনি যে মেইন থিম পেপারটা তৈরি করবেন, সেখান থেকেই কিন্তু 50, 60 বা 70% আইডিয়া বড় করতে পারেন। সো সেটাই হবে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু গেট দোজ স্কলারশিপস। যদিও আপনি ভাবছেন যে জাস্ট $200-500 দিয়ে কী হবে, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আসলে এরকম ছোট ছোট স্কলারশিপগুলি যেহেতু অনেকে নিচ্ছে না, আপনি সেই অ্যাডভান্টেজটাই যদি নেন, তাহলে কিন্তু আপনি একটা এন্ড অফ দ্য সেমিস্টারে আপনি কিন্তু আসলে অনেক বড় স্কলারশিপ পেতে পারেন যদি আপনি সাম আপ করেন। যেমন ধরুন আপনি যদি $500 করে 4টে স্কলারশিপ পান, তাহলেও কিন্তু $2000 পাচ্ছেন। আপনার টিউশন ফি যদি হয় কোনো একটা ইউনিভার্সিটিতে ধরুন $30,000 ইয়ারলি, আপনি জাস্ট 2000 পাচ্ছেন হচ্ছে স্কলারশিপ। এরপরে কিন্তু এন্ট্রান্স স্কলারশিপ আছে বা ডিপার্টমেন্টাল স্কলারশিপ আছে, সেগুলিও আলাদা। সুতরাং আপনাকে ওয়াইজলি চিন্তা করতে হবে এবং আপনি অ্যাপ্লিকেশন করার ব্যাপারে আপনি যদি একটা ছোট্ট ম্যাথ করেন, যেমন ধরুন আপনি এখানে টিম হর্টনসে অথবা ম্যাকডোনাল্ডসে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি হয়তো $15 বা $16 করে পাচ্ছেন পার আওয়ারে। কিন্তু আপনি যদি একটু সুন্দর সময় দেন, কোয়ালিটি সময় দেন নিজেকে, এবং রিসার্চের জন্য নিজের কি বলবো যে আপনি যে চিন্তাধারা সেটাও ডেভেলপ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কলারশিপটা একটা স্কলারশিপ না, যেহেতু ইউনিভার্সিটিগুলিতে প্রচুর স্কলারশিপ থাকে, সো আপনি কিন্তু একটার পর একটা স্কলারশিপ কোথায় পাওয়া যাচ্ছে, কিভাবে পাওয়া যাচ্ছে, সেই সময়টা যেটা আপনি টিম হর্টনে দিতেন অথবা ম্যাকডোনাল্ডসে কাজ করার জন্য দিতেন, সেই সার্ভাইভাল জবের সময়টাই আপনি স্কলারশিপ কোথায় পাওয়া যায় সেই সময়টার জন্য ইনভেস্ট করেন। তাহলে যে সুবিধাটা হচ্ছে, আপনি কিন্তু একদিক দিয়ে শিখতে পারছেন, আরেক দিক দিয়ে আর্নও করতে পারছেন। অলরাইট, এরকম ছোটখাটো টিপস পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা।